ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ম্যাগনেটিক পারমিয়াবিলিটির কেসটায় কি বুঝবো? এটা মানে হচ্ছে মানে একটা কি বলবো, ইটস আপ টু আ লেভেল অর ডিগ্রি যেটাতে ম্যাগনেটিক লাইন্স, মানে হাউ মাচ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ক্যান এন্টার a substance. ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে লিখি? মিউ দিয়ে। ওটা ছিল পারমিটিভিটি, এখানে হচ্ছে পারমিয়াবিলিটি। এপসাইলন নট ছিল পারমিটিভিটি, এখানে হচ্ছে পারমিয়াবিলিটি। মানে এটা মানে কিরকম, ধর এই ধর কতগুলো লাইন আসছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এবার যদি আমি এটা একটা কোনো সফট আয়রন হয় তাহলে কি হবে? সফট আয়রনে তো খুব ভালোভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ঢুকতে পারে। তো কি হবে, এই যে বাইরেরটা যেটা রয়েছে ধর, এখান দিয়ে যখন যাবে বেন্ড হয়ে এর কাছে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে? এইখানের এই বাকি সব মালগুলো এরকম ভাবে ঢুকবে, সব মালগুলো এইভাবে ঢুকবে, সব মালগুলো এইভাবে ঢুকবে, সব মালগুলো এইভাবে ঢুকবে, ঠিক আছে? এটা কি বলে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। মানে কার মধ্যে কত বেশি ঢুকতে পারবে সেটাই পারমিয়াবিলিটি। মানে কি, সে তত বেশি ম্যাগনেটাইজড হবে সেই ম্যাটেরিয়ালটা। তো এমনি তো বাকি সব তোরা জানিস, মিউ নট বাই 4 পাই, এ তো মানে 10⁻⁷ হয়। এগুলো তো আমরা সব শিখেছি, পড়েছি, অসুবিধা কিছু নেই। তো রিলেটিভ পারমিটিভিটি আগে আমরা যেমন পড়েছিলাম, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মতন যেমন পড়েছিলাম আর কি, তখন মনে পড়ে এপসাইলন নট আর এটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ছিল। তেমন এখানে আমি যদি বলি রিলেটিভ পারমিয়াবিলিটি, এইটা মানে হয় আগে যা ছিল এখনো তাই। ওখানে ই বাই ই নট ছিল, এখানে বি বাই বি নট। এটা মানে কি, বি মানে কি, ম্যাগনেটিক ফিল্ড ইন ম্যাটেরিয়াল বাই ম্যাগনেটিক ফিল্ড ইন ভ্যাকুয়াম, এর রেশিওটা। এবারে একটা মজার জিনিস আছে, এইটার মিউ আর এর যদি ডেফিনেশন তোকে কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে, এখানে ম্যাগনেটিক ফিল্ড লিখলে তোর নম্বরটা কেটে দেবে। এটাতে তোকে লিখতে হবে ফ্লাক্স ডেনসিটি। কেন বলতো? না, এই যে যাচ্ছে এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো লাইন যাচ্ছে, সেটা তো ফ্লাক্স অ্যাকচুয়ালি, ওই ভাষায় লিখতে হবে। বুঝলি? তাহলে এটাই ফ্লাক্স ডেনসিটি কি করে হচ্ছে, এসব কি কথা? না, ফাই মানে ফ্লাক্স, এটা মানে কত, বি ডট এ, তো তাহলে বি মানে কত, ফাই বাই এ, তাহলে কি হলো, ফ্লাক্স ডেনসিটি তো হলো বিটা, ঠিক আছে? তো এইভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এইবার গল্পটা হচ্ছে গিয়ে আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড বা ইন্টেন্সিটি অফ, এটাকে বলি আমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজিং ফিল্ড। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের থেকে মানে কতটা ও ম্যাগনেটিক এফেক্টটা ছড়াতে পারছে, সেরকম একটা নাম দেওয়া হয়েছে। তো সেটা কত হচ্ছে না, এইচ দিয়ে লেখা হয়। এই জিনিসটাকে এইচ নামকরণ করা হয়েছে। এইচ মানে কি অ্যাকচুয়ালি, এর বাই ডেফিনেশন এটাকে এই নাম দেওয়া হয়েছে এইচটা। মিউ মানে কি, যতটুকু ঢুকতে পারছে, বি বাই মিউটাই হচ্ছে সেইটার গল্প। তো এর ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার পার মিটার, মনে রাখিস। নেক্সট আর একটা জিনিস আসবে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড হলো এইচ। এবার আসছে সেম একটা জিনিস, ইন্টেন্সিটি, খুব কাছাকাছি নামগুলো, খুব বাজে নাম আর কি। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন।
যাকে আমরা বলছি আই, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটাকে কি বলবো? এই আই বেটা কে? আচ্ছা, এর ডেফিনেশন পরে আসছি, ছোট করে বলে দেবো, শুনে শুনে লিখে রাখবি পরে। আই মানে হচ্ছে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বাই ইটস ভলিউম। ঠিক আছে, এটাকে কায়দা মেরে তুই এম বাই এও বলতে পারিস, কারণ কি উপর এটা মানে কি, এম মানে কি এম ইন্টু একটা এল, আর নিচে ভি মানে হচ্ছে এ ইন্টু এল, কেটে গিয়ে এটাও হয়। তো এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এটা কিন্তু জাতে ভেক্টর, এরও ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, সেম ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার। এটা কাকে বলে, ডেফিনেশন কি বলবো? এটা হচ্ছে ডিগ্রি অফ ম্যাগনেটাইজেশন আর কি। মানে বলতে পারিস যে এখান থেকে তো তুই একটা বানাতে পারছিস যে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, সেটা তো একটা বলতেই পারিস যে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, এটা একটা ডেফিনেশন। বাট এর মেন জিনিসটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমি বলতে পারি যে যেটা তোর ম্যাগনেটাইজিং যে এফেক্টটা বাড়াতে পারে, মানে ডিগ্রি টু হুইচ ইট মে ম্যাগনেটাইজিং এফেক্ট ক্যান বি ইনক্রিজড। ঠিক আছে, ডিগ্রি টু হুইচ a substance degree to which a substance is can be magnetized. এটা দিয়ে বোঝা যায় যে কত বেশি ম্যাগনেটাইজড হতে পারে। ওকে, তাহলে এই একটা টার্ম হলো, এইচ একটা টার্ম হলো, আই একটা টার্ম হলো, এইবার একটা টার্ম আসছে এই মালটা, এটাকে কি বলে? মাকড়সার মতন দেখতে, আই গাই সব কত কিছু মার্কেটে বের করেছে। এটা মানে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটাকে একটা এই কাইয়ের তলায় একটা এম দেয়, এটাকে কাই বলে, এর তলায় একটা এম দেয়, এই এম ফর ম্যাগনেটিক। হ্যাঁ, এম ফর ম্যাগনেটিক। এবারে এইটার আবার মানে কি, এটা কিভাবে ডিফাইন করে সেটা মনে রাখ, মানে মনে রাখতে গেলে অনেক মুশকিল। এইটা ডিফাইন হয় এইভাবে যে আই বাই এইচ, আই বাই এইচ দিয়ে এটা ডিফাইন হয়। ওকে, এই জিনিসটা কি, এটা মানে হচ্ছে এটার ভ্যালু যত বেশি হবে তত তাড়াতাড়ি একটা বডি ম্যাগনেটাইজড হবে। ঠিক আছে, মানে ইফ জাইএম ইনক্রিজেস দেন, কি বলবো এটাকে, if Xim increases then magnetizing effect also increases। মানে Ximটা যদি তোর বেশি হয় মানে কি হচ্ছে, ফাস্ট ম্যাগনেটাইজেশন বলতে পারিস তুই। ফাস্ট ম্যাগনেটাইজেশন হয় মানে খুব তাড়াতাড়ি ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজিং বলি, এটা যত বেশি হবে তত তাড়াতাড়ি ম্যাগনেটাইজিং হবে আর কি একটা বডি। তো এগুলো সবই, এরা কি ফি এরম নয়, এরা সবই এইভাবে ডিফাইন করা হয়েছে, নামকরণ করা হয়েছে, এই হচ্ছে গল্প। এবার এদের মধ্যে একটা রিলেশন আছে, তো সেই রিলেশনটায় আমরা যদি চলতে চাই কিভাবে চলবো আমি দেখাচ্ছি। এখন আমরা সব থেকে বোরিং জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি,
এদের মধ্যে আমি যদি রিলেশন বের করতে চাইছি জাইএম আর আমাদের পারমিয়াবিলিটির মধ্যে, তো কিরকম হবে ব্যাপারটা দেখ। মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটাকে আমরা বি বলি, ম্যাগনেটিক ফিল্ড, আমরা এরকম একটা জিনিস চিন্তা করতে পারি, আমি লিখছি বোর্ডে, দেখ যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলেই আমি বলছি যে বি যেটা, এটা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইন ভ্যাকুয়াম প্লাস ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য মেটেরিয়াল। মানে টোটাল যে ওর, এটাকে আমরা ফ্লাক্স ডেন্সিটি হিসেবে বলছি, কেন ম্যাগনেটিক ফিল্ড হিসেবে ভাবলে এটা বুঝতে পারবি না, কারণ একটু আগে দেখালাম না এই যে ভেতরে ঢুকে আসছে এক্সট্রা। তাহলে একটা কোনো মেটেরিয়ালের ভেতরে যদি এরকম ভাবে এত এক্সট্রা ঢুকে, তো সেটাকে আমি ফ্লাক্স ডেন্সিটি হিসেবে যদি বলি, তাহলে সেটা কি হবে, দুটোর সামেশন না। এটাকে আমরা কি বলছি না, ফ্লাক্স ডেন্সিটি ইন এয়ার বা ভ্যাকুয়াম বলি, ইউজ করি এখানে। আর এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ইন মেটেরিয়াল। এটার মানে এই যে দেখ, মেটেরিয়ালের মধ্যে বেশি, এখানে কম, তাই না? তাহলে মেটেরিয়ালের মধ্যে যে বেশিটা, তাহলে এক্সেস মেটেরিয়ালের ক্ষমতা কি রয়েছে প্লাস ভ্যাকুয়ামটা, সেটা ধরছি, নিয়ে আমরা এরকম ভাবে বললাম। ঠিক আছে, খুব ভালো। চলো এবার দেখো, সো বি ইকুয়ালস টু বি নট প্লাস বি এম। এবার দেখ বি নট মানে কি হচ্ছে, মিউ এইচ বলেছি, তাহলে বি নট মানে মিউ নট এইচ। বি মেটেরিয়াল যেই হবে কি হবে, এটা এই বি মেটেরিয়াল কি হবে, ভালো করে বল, এখান থেকে দেখ। আচ্ছা এখান থেকে দেখ, বি মেটেরিয়াল কি হবে, হ্যাঁ মিউ নট আই বলতে পারি, এখানে তো আই আছে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাহলে আমরা কি লিখতে পারি বল, আচ্ছা কারণ ভেতরে একটা জিনিস লক্ষ্য কর, আই আর এইচ ডাইমেনশনালি সেম, ইউনিট বলার সময় বলেছি অ্যাম্পিয়ার পার মিটার, এটাও অ্যাম্পিয়ার পার মিটার, তার মানে কি দুটোই একই জিনিস, কিন্তু এইচ ইউজ হয় কোথায়, মার্কেটের বাইরে। আই মানে কি, ভেতরে ডিগ্রি, মানে কত দূর অব্দি ম্যাগনেটাইজড হতে পারে, ওটার নিজের প্রপার্টি, মেটেরিয়ালের এটা নিজের প্রপার্টি আইটা, কারণ ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল মেটেরিয়ালের ভেতরে থাকবে, ঠিক আছে? তাই দুটোরই ডাইমেনশন সমান, সেই জন্য আমরা ইউজ করলাম এখানটার জন্য আই। ক্লিয়ার এই অবধি? আই কেন ইউজ করলাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। মিউ নট নিলাম, এইচ কে কমন নিলাম, তাহলে দেখ এখানে 1 প্লাস আই বাই এইচ হচ্ছে। এবার আবার পিছনে যা, দেখ আই বাই এইচ মানে কি, এখানে দেখতে পাচ্ছিস কাই, আই কাই কি সব কারবার শুধু 1 প্লাস, তাহলে কি দাঁড়ালো, বি ইকুয়ালস টু, এই জিনিসটা দাঁড়ালো কি দাঁড়ালো না, দাঁড়ালো কি দাঁড়ালো না? এবার এখান থেকে বি বাই এইচ, বি বাই এইচ মানে তো মিউ, মিউ নট তো আর সবসময় নয়, মিউ নট তো শুধু ভ্যাকুয়ামের জন্য। তাহলে বি বাই এইচ হচ্ছে গিয়ে আমার মিউ, তাহলে এটা ইকুয়ালস টু কত হলো, মিউ ইকুয়ালস টু কত দাঁড়ালো এবারে, মিউ নট ইন্টু 1 প্লাস, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার এইখান থেকে কি পাচ্ছি আমি, মিউ বাই মিউ নট, এটা মানে কি মিউ আর, এটা মানে কি 1 প্লাস জাই।
ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের গল্প গল্প কথা। ওকে, বুঝতে পারা গেছে রিলেশনটা? হ্যাঁ। रिलेशन समझ में आया?